একটি সুন্দর এনার্জি বল আপনিও চাইলে বাসায় বানিয়ে সংরক্ষণ করতে পারেন। চলেন রেসিপিটা দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, তারপর চিয়া সিডস, কালো জিরা, সাদা তিল, আখরোট, তারপর কুমড়োর বিচি, সানফ্লাওয়ার সিডস। আরও এখানে কী ছিল এগুলো আমার মনে নেই। আরেকটা জিনিস ছিল এখানে, এই যে সবগুলা একটু বাটার দিয়ে ভেজে তারপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। এই পাশেগুলো বাদামের মিক্সচার, ওই পাশেগুলো কালো জিরার মিক্সচার যেটা ছিল এটা আমার হাজব্যান্ড নাকি একটু ঠিক করে দিচ্ছে, বলতেছে যে এটার সাথে আপনার থেকে আরও লাগবে খেজুর। খেজুর অনেকগুলা লাগবে, খেজুরগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে আরেকটা প্যানের মধ্যে বাটার দিয়ে এখানে খেজুরগুলো দিয়ে আগে কিছুক্ষণ নাড়াচাড়া করে খেজুর নরম হয়ে গেলে এই মিক্সচারটা দেওয়ার পর এরকম হয়ে যাবে, যেরকমটা দেখতে পাচ্তেছেন। এটা আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিছি, মানে নেড়ে চেড়ে নিছি। এটা 10 মিনিট পরে এরকম হয়েছে। একটু ঠান্ডা হলে তারপর আপনি হাতের সাহায্যে সুন্দর করে বল করে নিতে পারবেন। এটা প্রতিদিন সকালে বাচ্চাদেরকে দিতে পারেন, তারপর আপনিও খেতে পারেন সকালে খালি পেটে। অনেক ভালো। আমি তো প্রতি মাসে একবার করে এটা বাসায় তৈরি করি। করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন এটা না থাকলে আমার বাচ্চাও চিল্লাচিল্লি করে যে এনার্জি বল কোথায়, এনার্জি বল কোথায়, কান্নাকাটি করে। এই দেখেন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। বানাতে একটু কষ্ট হয়, 2-3 জন থাকলে একটু সহজে বানানো যায়। আমারগুলো আরেকটু ছোট হতো, কিন্তু আমি যেহেতু একা হাতে তৈরি করছি আর কেউ ছিল না, সেজন্য অনেক বড় বড় হয়ে গেছে। নেক্সট টাইম থেকে ট্রাই করবো আরও ছোট ছোট করে করার, কারণ এত বড় একটা পুরাটা খাওয়া যায় না। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।